এবার মা আমেনা বলেন, আমি যখন রাহমাতাল লিল আলামিন নবীকে পেটে লইয়া রাত্রের বেলা ঘুমাইতে যাইতাম, আমি দেখেছি প্রত্যেক রাত্রে মিলাদের আয়োজন হয়েছে। আল্লাহু আকবার। আমি যখন রাত্রের বেলা ঘুমাইতে যাই, সকল নবী রাসূলগণ রাত্রে আইসা আমাকে ডেকে ডেকে বলতে থাকেন, আমেনা গো, তোমার ভাগ্য ভালো গো আমেনা, এমন এক নবী তোমার পেটে তাশরীফ নিয়েছে যিনি হইলেন সকল নবীগণেরও নবী। তাহলে নবীকে নিয়ে সকল নবীগণ মিলাদ আয়োজন করে কিনা বলুন, আলোচনা করে কিনা? আমেনা বলেন, কই কি, আমার পেটে সন্তান, আমি তো কোনোদিন এরকম কোনো আভাস পাই না। কারণ মহিলাদের সন্তান পেটে আসলে আপনার কি হয়, পেট বড় হয়, শরীরটা একটু ভার ভার হয়, ক্লান্ত হয়, কিন্তু আমি তো এমন কিছু অবস্থান আমি তো বুঝতেছি না। কি বলে, রাত্রে ঘুমাইলেই আয়েশা এইভাবে খবর দেয়। আমেনা বলেন, যেদিন এই শিশু নবী দুনিয়ার জমিনে তার শিব আনবে, মিলাদ শুরু হবে, নবীর পয়দাইশের ঘটনার নামটাই হলো মিলাদ। আমার নবী যেদিন দুনিয়ায় আসবে, মা আমেনা বলেন, আমি সকালবেলা মাটির কুয়া থেকে পানি আনতে রওনা হলাম। এক হাতে ছিল কলসি আর এক হাতে ছিল বালতি। আমি মাটির কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া ঘরে আসবো। ওই কুয়ার পাশে যখন আমি দাঁড়াইলাম, কে দেখি সাফা পর্বত থেকে বড় বড় কণ্ঠে ডাকতেছে, জিবরাইল, জিবরাইল রে, জলদি করে যা রে জিবরাইল, আমার বন্ধুর মা আমেনা আমার বন্ধু পেটে লইয়া এত নিচ থেকে টাইনা টাইনা পানি উঠাবে, আমি আল্লাহ সইতে পারি না রে জিবরাইল, জলদি যাও, আমার বন্ধুর মা আমেনা এই বালতি নিচে ছাড়ার আগে আগে নিচের পানিগুলো কুয়ার উপরে উঠাইয়া দে। জন্তু কুয়ার পানি পর্যন্ত এই নবীর আগমনে নবীর মাকে সম্মান করেছে, মিলাদ পড়েছে। ওই কুয়ার পানিগুলো নিচ থেকে কুয়ার মুখের উপর উইঠা গেছে। আমেনা বলেন, অন্যান্য মহিলারা যেইভাবে পুকুর থেকে কলসি বুড়াই, আমি সেইভাবে মাটির কুয়ার থেকে কলসি বুড়াইলাম। সুবহানাল্লাহ। কলসি কানকে লইয়া ঘরের দিকে যখন রওনা হলাম, এমন সময় দেখি এক জাত পাখি উইরা উইরা আসতেছিল। আমার কাছাকাছি আসার পরে পাখি সর্দার ডাকতেছে, পাখিরা রে আর সামনে বাড়িস না রে, ওই যে দেখ আমেনা রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবীকে পেটে লইয়া দাঁড়াইয়া রইছে পানির কলসি কানকে লইয়া। এ আমেনার উপরে দিয়া যাইস না রে পাখিরা, চরম বেয়াদবি হইয়া যাইব। মা আমেনা বলেন, গুনগুন শব্দ শুনে উপরে তাকাইয়া দেখি পাখিগুলো সঙ্গে সঙ্গে দুই ভাগে ভাগ হইয়া আমার দুই পাশে দিয়া উইরা যায়, আমার উপরে দিয়া উইরা যায় না। পাখিরা পর্যন্ত এই নবীর আগমনে মিলাদ পড়েছে, নবীর উম্মত হইয়া মিলাদ পড়তে রাজি না। এই অবস্থা যখন, আমি কিছু আশ্চর্য হয়ে গেলাম। আমি একবার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, কি ঘটনা কি যেন দেখতেছি। এই নবীর আগমনে তামাম মক্কা নগর যেন খুশিতে যেন নাচতেছে। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমি বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, এমন সময় দেখি একদিকে বাঘ আর একদিকে হরিণ। অন্যদিন ভাগ হরিণ দেখলে দৌড়াইয়া ধরার জন্য যায়, হরিণ বাঘ দেখলে দৌড়াইয়া পালায়। আজকে ভাগ হরিণের দিকে তাকায়, হরিণ বাঘের দিকে তাকায়, কেউ কাউরে ভয় পায় না। একজন আরেকজনের দিকে আসতেছে, আর আনন্দের ঢেউ যেন মক্কা নগরীর মরুভূমির মধ্যে উঠতেছে। ভাগ আনন্দিত হইয়া, হরিণ আনন্দিত হইয়া একজন আরেকজনের কাছে যাইয়া রে গুনগুন গুনগুন করে নবীর আগমনের গান গাইতেছে। আল্লাহু আকবার। বাঘ হরিণ মিলে নবীর আগমনের গান গাই। মক্কা নগরী যেন মরুভূমির যেন নবীর আগমনের গান, নবীর আগমনের আনন্দ একবারে মক্কা নগরী যেন থমথম করতেছে। যেমন মন্ত্রী আসলে এলাকার লোকজন আনন্দিত হয়, গেট করা হয়, রাস্তাঘাট ফিটফাট করা হয়। আমার আল্লাহ বলেন, আমার বন্ধু যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছে, সমস্ত মক্কা নগর রহমতের ফেরেশতারা নেমে গেছে, বন্ধুর আগমনের গান গাইতেছে, বন্ধুর প্রেম আর ভালোবাসার গান
গাইতেছে। এই খবর পাইয়া আমেনা বলেন এইভাবে দেখতেছি ভাগ হরিণ একসাথে আনন্দিত হয়ে গেলেন। হঠাৎ দেখি একটা বাঘ দৌড়াইয়া আমি আমেনার দিকে আসতেছে। আমি ভয় পাইলাম বাঘ আমাকে খেয়ে ফেলবে। ভাগ দৌড়ায় এসে একবার আমার মুখের দিকে চায়, আবার আমার পায়ের দিকে চায়। ভাবলাম ভাগ্নি আমাকে খেয়ে ফেলে, ভয় পাচ্ছি। বাঘে ডাকি প্রভু গো আমার জবান খুলে দাও না, আমেনার সাথে কথা বলি। বাঘের জবান খুলে গেলে বাঘ ডাকতেছে, আমেনা কিসের ভয় পাও? আমি তো তোমারে খাইতে আসি নাই, আমি তোমার কানে কানে একটা খবর দেওয়ার জন্য আসছি। আমেনা গো তোমার মতো ভাগ্যবান মহিলা এই পৃথিবীর জমিনে জন্ম হয় নাই। আমেনা রে তোমার পেটে দি রাহমাতাল লিল আমেনার দুই পায়ে সালাম করে বিদায় হয়ে গেল। বাঘ পর্যন্ত ঈদে মিলাদুন নবী পালন করে। নবীর আগমনে জঙ্গলার ভাগ খুশি, হরিণ খুশি, পশু পাখিরা খুশি, এমনকি গাছগাছরা পর্যন্ত খুশি, এমনকি মদিনার মক্কার বালুর কণাগুলি পর্যন্ত নবীর আগমনের খুশিতে আনন্দে নাচতেছিল। এমনকি খানায় কাবা পর্যন্ত নবীর আগমনের খবর পাইয়া নাচতেছিল। রাত্র আর দিনের ঈদে মিলাদুন নবী। রাত্র ডাকতেছে প্রভু গো তোমার বন্ধু বলে দুনিয়ার জমিনে আগমন করবে। কোন দিন দিবেন? আল্লাহ কই কেন? রাত্র বলে বন্ধু তোমার দুনিয়াতে আসবে। ও মাবুদ তোমার বন্ধুরে রাত্রের বেলা দুনিয়ায় দিও, তাহলে আমি রাত্র খুশি হব, আমি রাত্র গর্ব করব, আমি রাত্র আনন্দ করব। আল্লাহু আকবার। রাত্রে বলেন তোমার বন্ধুরে রাত্রের বেলা দুনিয়ায় দিলে আমি রাত্র খুশি হব, আনন্দ করব। রাত্র নবী পাইলে ঈদ করতে চাই, মিলাদুন নবী করতে চাই। নবীর উম্মত হইয়া ঈদ মিলাদুন নবী মানতে পারলাম না। এবার রাত্র যখন আবদার করলেন, দিনে ডাকতেছে প্রভু গো তোমার বন্ধু বুঝি আসবে রাত্রের বেলা বুঝি দেওয়ার জন্য। রাত্রে কইতাছে ও মাবুদ রাত্রে দিও না, হের কথা হইল না, হ্যাঁ কাইল্লা। খুশিটার নাম হলো ঈদ, যিনি আসবেন আশাটার নাম হলো মিলাদ। মিলাইয়া হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলেন রে রাত্র ও দিন আমার বন্ধু লইয়া ঝগড়া করিস না। এই বন্ধু ঝগড়ার নবী না, এই বন্ধু বেজালের নবী না, এই বন্ধু হিংসা বিদ্বেষের নবী না, এই নবী দলাদলির নবী না, এই নবী মারামারির নবী না, এই নবী কাটাকাটির নবী না। এই নবীর নাম হলো রাহমাতাল লিল আলামিন। সকল সৃষ্টির জন্য, রাত্রের জন্য, দিনের জন্য, চন্দ্রের জন্য, সূর্যের জন্য আমার নবী হলো রহমত, আমার নবী হলো রহমত। তোমরা দলাদলি করো না, ধাক্কা ধাক্কি করো না, তোমাকেও খুশি করব, দিনকেও খুশি করব, রাত্রকে খুশি করব। কিভাবে? আমার নবী যে দিন দুনিয়ায় আগমন করেছেন, বলুন সময়টা কোন সময়টা ছিল? যেই সময়টার নাম হলো সুবে সাদেন। মা আমেনা বলেন সকাল থেকেই আমি একটু টেনশনে গেলাম। কি টেনশন? এত বরকতের সন্তান, এত বরকতের নবী, যে নবীর মা হওয়ার কারণে জঙ্গলার বাঘ আমাকে সালাম করে। এই নবী যে দুনিয়াতে আসবে, আমার সন্তান যে দুনিয়াতে আসবে, আমার যে স্বামী নাই, আমার বিপদে কে আমার পাশে দাঁড়াবে? এই বলে দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব আমেনার চোখে পানি দেখে ডাকতেছে আমেনা রে কোন দুঃখে কোন ব্যথায় এইভাবে কান্দ জানতে চাই। শ্বশুর আব্বা গো আমার বলে সন্তান হবে গো, আমার যে পাশে কেউ নাই, স্বামী নাই, আমি যে অসহায়, আমাকে কে দেখাশোনা করবে, কে আমার সাহায্য সহযোগিতা করবে? এবার আব্দুল মুত্তালিব বলেন আমেনা রে চিন্তা করিস না, এখন থেকে আমার উম্মে আইমান দাসীকে আমার কাজ করতে হবে না, আমার দাসী উম্মে আইমানকে তোমার খেদমতে দিয়ে দিলাম। আবুল আহাবের দাসী সুয়াইবাকে ডেকে আনলেন, এরে সুয়াইবা তুমি আর আবুল আহাবের কাজ করতে হবে না, আমার বৌমা আমেনার খেদমতে তোমরা চলে যাও। রে উম্মে আইমান তুমি আমার আমেনার পাশে পাশে থাকবি, ও সুয়াইবা তুমি বাহিরের দিকে থাকবি, আমার বৌমার কি হয় না হয় আমি আব্দুল মুত্তালিবের কাছে খবর পৌঁছাবি। আল্লাহু আকবার।
আব্দুল মুত্তালিব বলেন, যেদিন 11 তারিখ দিবাগত রাত্রে আমি সন্ধ্যার পরে যাইয়া খানায়ে কাবার দরজার পাশে বসে বসে কাঁদতেছিলাম। ও খানায়ে কাবার মালিক, আমার বৌমা আমেনার সন্তানাদি হবে, কি জানি কি হয়, তুমি কিন্তু আমার বৌমা অসহায়, সাহায্য কইরো, কারণ তার স্বামী নাই, আব্দুল্লাহ দুনিয়ায় নাই, তাকে বিপদ দিও না, সাহায্য কইরো। এইভাবে কাঁদতেছিল। মা আমেনা বলেন, আমি যখন রাত্রে ঘুমিয়ে গেলাম, গভীর রাত্রে দেখে আকাশ থেকে রহমতের ফেরেশতারা সারিবদ্ধ হইয়া জমিনে নামতেছে। 2টা লাইন করেছে, লাইন করে ওই রহমতের ফেরেশতারা দুনিয়ায় নামতেছে, জশ্নে জুলুস করতেছে। একদল ফেরেশতার হাতে ছিল সাদা পতাকা, আরেক দল ফেরেশতার হাতে ছিল সবুজ পতাকা। আল্লাহু আকবার। রহমতের ফেরেশতারা ঈদে মিলাদুন নবী পালন করতে যাইয়া 2 দল ফেরেশতা সারিবদ্ধভাবে আকাশ থেকে নামতেছে। একদল ফেরেশতার হাতে ছিল সাদা পতাকা, আরেক দলের হাতে ছিল সবুজ পতাকা। মা আমেনা বলেন, আমি দেখি এইভাবে ফেরেশতাগুলো বলো আনন্দের সহিত নবীর আগমনের অনুষ্ঠান করার জন্য আকাশ থেকে কোটি কোটি ফেরেশতাগণ নামতেছে। এমনকি আমার ঘরের চারপাশে আইসারে আনন্দের মিছিল করতেছে, আর গুনতে করতেছে, আর ডাকতেছে, তোরা আয় দেখা যা রে, আজকে রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে। বলুন, মন্ত্রী যদি আপনাদের এই গ্রামে আসে, সরকারের পুলিশ বিডিআর বাহিনী আসবে কিনা? আমার আল্লাহ বলেন, দুনিয়ার সাধারণ মন্ত্রী যদি কোনোখানে যায়, সরকার পুলিশ বিডিআর মোতায়েন করা হয়। আমার বন্ধু কলকায়নাত যার উসিলায় বানাইলাম রে, আমার বন্ধু যখন মক্কা নগরীতে আগমন করবে, আমি আল্লাহ আমার পুলিশ বিডিআর বাহিনী আমার বন্ধুর সম্মান জানানোর জন্য মক্কা নগরীতে আমি আল্লাহ পাঠাইয়া দিলাম। অসংখ্য অগণিত ফেরেশতারা নেমে গেছে। একটা জায়গায় দেখবেন স্টেজ করছে, মন্ত্রী বৈশাই বলবেন, কি ব্যাপার, এটা স্কুল? হ্যাঁ, এই কি ব্যাপার, এটা স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা জাতির মেরুদণ্ড। এই অবস্থায় থাকলো তখন মন্ত্রী কি বলবে? না না না, এইটাকে আগে কিছু করতে হবে, আপনারা কাগজ দেন। আমার আল্লাহ বলেন, মক্কা নগরে কিছু হয় না, শুধু মরুভূমি, ধান হয় না, পাট হয় না, আলু হয় না, বাদাম হয় না, কাঁঠাল হয় না, আম হয় না, লিচু হয় না। আল্লাহ কয়, তাই মক্কা নগরে আমার বন্ধুর আগমনের স্টেজ বানাইলাম। বন্ধু গেলেই বন্ধুর আগমনের বরকতে এই মক্কা নগর ধন্য হয়ে যাবে। জোরে জোরে কান সুবহান। শুধু মক্কা নগর নয়, এই নবীর ভালোবাসার হাত যারা বাড়াবে, তাদের জীবন ধন্য হইয়া যাইবে। আব্দুল মুত্তালিব বলেন, রাত্র যখন গভীর হয়ে গেল, 2টা 2:30 বাইজা গেল, 3টার কাছাকাছি, এমন সময় দেখি আকাশে বিকট শব্দ হয়েছে। তাকাইলাম আকাশের দিকে, তাকাইয়া দেখি আকাশের দরজাটা খুলে গেছে। আকাশের দিকে তাকাইয়া দেখি কে যেন ডেকে ডেকে বলতেছেন, আজকে এমন আনন্দের দিন রে, আজকে এমন মজার দিন, ভালোবাসার দিন, আজকে তামাম পৃথিবীটার উসিলায় সৃষ্টি ওই রাহমাতুল লিল আলামিন নবী আজকে আমেনার ঘরে তাশরিফ নিতে যাচ্ছে। আব্দুল মুত্তালিব বলেন, আমি তো তাকাই রইলাম। আমেনার ঘরে যাবে, আমেনার ঘরে যাবে রাহমাতুল লিল আলামিন, আমেনার ঘরে যাবে। আমেনা তো আমার বৌমা, কি ঘটনা করতে যাচ্ছে দেখি। এমন সময় বলতেছেন, আব্দুল মুত্তালিব বলেন, আমি তাকাইয়া দেখি ওই দরজাটা দিয়ে 3 থেকে 4 জন মহিলা আসতেছে, জান্নাতি সুন্দর শাড়ি পরে পরে আসতেছে, জান্নাতি সুন্দর শাড়ি পরে। ওই 3 থেকে 4 জন মহিলা, আসিয়া, মারিয়াম, হযরতে হাওয়া এবং রাহিমা, 4 জন ফেরেশতা, 4 জন মহিলা জান্নাত থেকে সুন্দর শাড়ি পরে আনন্দের সহিত নূরের বাতি হাতে লইয়া রাস্তা দিয়ে আসতেছে। মনের দিনটা কিসের দিন বলুন? বলুন কিসের দিন? আমার আল্লাহ যদি জান্নাতি মহিলা আসিয়া মারিয়ামকে নতুন কাপড় পরে আনন্দ ঈদ করার নির্দেশ দিতে পারে, তাহলে ঈদে মিলাদুন নবী আছে কি না বলুন?
জান্নাত থেকে নতুন সুন্দর শাড়ি পরে আসিয়া মারিয়াম রাহিমা হাওয়া ওই দরজা দিয়ে বাহির হয়ে আসতেছিল। আব্দুল মুত্তালিব আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে আছেন। তোমরা কারা গো, কই যাইবা গো? শোনা যায় আকাশে আনন্দের ঢেউ খেলতেছে আর ডাকতেছে, চলো আমেনার ঘরে যাই, আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার শিব আনতেছে। আব্দুল মুত্তালিব আকাশের মধ্যে এই অবস্থা দেখে একটা দৌড় মেরে আমেনার ঘরের দরজায় গিয়ে দাঁড়ায় ডাকতেছে, উম্মে আইমান রে, আমার নাতি কই রে, দে আমার এতিম নাতি আমার কোলে উঠাইয়া দে। উম্মে আইমান ঘরের ভিতর থেকে বলতেছেন, ও আব্দুল মুত্তালিব, আপনার নাতি হবে না নাতিন হবে আপনি জানেন কিভাবে? আপনি বলতেছেন আমার নাতি আমার কোলে দে, আপনার তো এখনো নাতি নাত্তর হয় নাই, কি হবে আমরা তো বলতে পারতেছি না। আব্দুল মুত্তালিব বলেন, উম্মে আইমান, এমনি সময় দেখি আমি একটু ব্যথা অনুভব করি নাই, একটু কষ্ট আমি না অনুভব করি নাই, এমনি সময় দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া গেছে। আমি আমেনা টাইনা যখন কোলে নিলাম, তাকাইয়া দেখি আমার শিশু সন্তান পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর দেখা যায়। আমি যখন কোলে নিয়ে বসলাম, ওই রহমতেরই ফেরেশতারা আমার ঘরের চারিপাশে ঘুরতেছে আর জশ্নে জুলুস করতেছে। আসলো মোদের দয়াল নবী এই দৌরাতে, অন্ধকার আর বর্বরতা দূর করিতে, আরে রহমতেরই দুয়ার খোদা দিলেন খুলে, তোরা দেখি দেখে যা আমিনা মায়ের কুলে, তোরা দেখি যা। মা আমেনা বলেন, শুধু এইখানে ওয়াজ করলে 2 দিনের দরকার, কি যে ঘটনা এখানে ঘটছে। তাহলে নবীজি এই অবস্থায় এইভাবে নবীজির দুনিয়ায় আগমন করেছি কিনা বলুন তো? এই আগমনের সময়টার আলোচনাটার নাম হলো মিলাদ, এই নবীকে পায়া খুশি হওয়ার নাম হলো ঈদ, দুইটাই মিলায়া হলো ঈদে মিলাদ। এই তারা পরিমাণ নেকি কি কোনো মানুষের আছে? আচ্ছা, পৃথিবীর কোন বিজ্ঞান আকাশে কত তারা আছে এই গণনা কি করছে? আপনারা কি খবর কেউ পাইছেন? আকাশে কত তারা আছে কোন বিজ্ঞান এই খবর দিতে পারছে? কিন্তু মা আয়েশা তো প্রশ্ন করে ফেললেন। আসলে অনেক সময় মহিলারা আসলে অনেক সময় এমন উদ্ভুত প্রশ্ন করে বসে। আমাদের এলাকার ঘটনা, এক বেচারা নৌকা চালায়, তখন তো ইঞ্জিল ছিল না, হাতে যাইতো বায়া, পালে চলতো, গুনে টানতো, এরকম চলতো। ওই মহাজন বলতেছেন, মুনি পাইতেছি না, নৌকা সালামু কি দিয়া? বাড়িওয়ালি মহিলা কইতেছে, তোমার যে কারবার, নৌকা ফালে যাইবো, গুনে আইবো, মুনি মানুর কাম কি? ফালে যাইবো, গুনে আইবো। ওই পুরুষ লোকটা বলতেছে, আরে ব্যাককলের ব্যাককল, ফালে যাইবো তো বাতাস বাও থাকলে ফালে যাইবো, যদি আমি যাম দক্ষিণে, যদি বাতাস থাকে দক্ষিণের, এ উল্টা বাতাস কি ফালে যাইবো? মহিলা তখন কয়, আমরা মেয়ে মানুষ, আমরা কি এত কিছু জানি? বাসির নির্যাতনে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাব রে আয়েশা। আমি তোর বাবা আবু বকরের কানে কানে 6 মাস আগে বলেছিলাম, আবু বকর মক্কায় থাকতে পারবো না, মন কয় হিজরত করতে হবে মদিনায়, কিন্তু সঙ্গী হবে তুমি আবু বকর। রে আয়েশা, ওই দিন থেকে 6 মাস পর তোমার বাবা আবু বকরের ঘরের দরজায় গভীর রাত্রে যাইয়া আওয়াজ দিয়ে ডাক দিয়েছিলাম, আবু বকর সঙ্গে সঙ্গে জবাব দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম হাজির। হিজরতের সামান কাঁধে লইয়া পিছনের জানালাটা বাহির হইয়া নবীর সামনে, রে আবু বকর, তুমি কেমনে জানো আজকে আমি তোমাকে ডাক দিব? ডাকের সঙ্গে সঙ্গে বাহির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে বলেছিলেন হিজরত করবেন, মায়ের দেশ বাবার দেশ ছেড়ে যাবেন গো, আর সঙ্গী হব আমি আবু বকর। ওই দিন থেকে আমি আবু বকর
আজকে 6টা মাস পার হয়ে গেল, 6টা মাসের মধ্যে আরামের বিছনা হারাম করে দিয়েছি গো আল্লাহর বন্ধু। এশারের নামাজ পড়ে হিজরতের সামান কাঁধে লইয়া দরজার কিনারে দাঁড়ায়, রাসূল কোন সময় আমার আবু বকর কইয়া ডাক মারে। এই এশারের পর থেকে দাঁড়াইয়া থাকতে থাকতে ফজর পর্যন্ত দাঁড়াইয়া থাকি। আল্লাহর কসম করে বলি গো আল্লাহর বন্ধু, এই 6 মাসের মধ্যে একদিনও আবু বকর পিঠ লাগাই না। হুজুর চলুন, দেরি করা যাবে না, ওই তো পিছনে শত্রুর আওয়াজ শোনা যায়। আমার নবীকে লইয়া আবু বকর হাঁটতে শুরু করলে। রাসূল বলেন, আবু বকর রে, সন্তানের মায়া করলি না, বাড়িঘরের মায়া করলি না, আমি নবীর মায়ায় সব ছেড়ে রওনা হয়ে গেলি। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু সন্তানের মায়া নয়, বাড়িঘরের মায়া নয়, প্রয়োজন হলে আমি আবু বকরের জীবনটা পর্যন্ত আপনার রাসূলের জন্য দিয়ে দিব। বিনিময় আমার আল্লাহ এই পরিমাণ নাকি আবু বকরকে দান করেছে। আবু বকর নবীকে কেমন ভালোবাসতো, এই আবু বকর বেহেশতে না গেলে কেউ যাইতে পারবে না। আবু বকর কেমন ভালোবাসতো, আল্লাহু আকবার। আবু বকর আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মদিনার শাসক ক্ষমতা তার হাতে যখন এসে গেল, সাহাবীদেরকে নিয়ে মাঝে মাঝে যখন মিটিং করতে বসতেন, পরামর্শ করার জন্য বসতেন, এমনি সময় কোন কোন সাহাবীরা নাকের মধ্যে কাপড় দিয়ে চাপায়া ধরে বলতো, কার কাছ থেকে জানি কলিজা পুরা গন্ধ আসতেছে। আবু বকর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলতেন, সাহাবীরা রে, কারো কাছ থেকে কলিজা পুরা গন্ধ আসতেছে জিজ্ঞেস করতেছো, অন্য কারো কাছ থেকে নয়, আমি আবু বকরের কাছ থেকে গন্ধ আসে। যেদিন আমি আবু বকর এই দুইটা চক্ষু দিয়ে রাসূলকে দেখি না রে, ওই রাসূলের বিরহের যন্ত্রণার আগুনে পড়তে পড়তে আমি আবু বকরের কলিজাটা ছাই হয়ে গেছে। আবু বকর এই নবীর এই ভালোবাসা দিয়েছে, যেই নবীকে ভালোবাসা দেওয়ার জন্য আল্লাহ বলেছে, বলুন এই নবীর ভালোবাসা দিতে পারলে লাভ হবে না লস হবে? আবু বকর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, সঙ্গীদেরকে বলতেছেন, ও সঙ্গীরা, আমি যে নবীকে ভালোবাসতাম, নবীর জন্য যে আমি পাগল ছিলাম, আমার ভালোবাসায় নবী খুশি হয়েছে কিনা, নবী আমার পক্ষে আসছে কিনা, আমার আল্লাহ আমাকে ভালোবাসছে কিনা, আল্লাহ আমার পক্ষে আসছে কিনা, তোমরা প্রমাণ করে দিও। কিভাবে প্রমাণ করব? আমি যখন মৃত্যুবরণ করব, আমাকে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষ করে নবীজির রওজার পাশে আমি আবু বকরের লাশ রাইখা দিয়া একজনে ডাক দিয়া জিজ্ঞেস করো, নবী গো, তোমার আবু বকরকে কোথায় দাফন করব বলে দাও। নবী যেখানে বলে সেখানে দাফন কইরো। আর নবী যদি রওজা থেকে কোনো কথা না বলে রে সঙ্গীরা, তাহলে মনে করবি আমার ভালোবাসায় রাসূল খুশি হয় না। যেখানে মনে চায় তোমরা আমি আবু বকরকে সেখানে ফেলে দিও। আবু বকর মৃত্যুর পরে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষ করে নবীজি রওজার পাশে নিয়ে রাখলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়াইয়া ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনার আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব নাই। আবার ডাক দিলেন, হুজুর, আপনার গোলাম আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব নাই। তিনবারের মাথায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাঁদতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের বেলায় যদি কোনো কথা না বলেন, আমি আলীর বেলায় জানি কি উপায় হয়। এমনি সময় সাহাবীরা দাঁড়ায়া চোখের পানিগুলো জর্জর করে ছাড়তেছে। হঠাৎ করে শুনে নবীর রওজাখানি ভিতর থেকে মধুর সুরে আওয়াজ আসতেছে। আমার নবী রওজার ভিতর থেকে মায়ার সুরে ডাকতেছে, আলী, আলী রে, কই রে? হ্যাঁ আলী, কই রে আমার আবু বকর? আমার হিজরতের সাথী কই রে? আমার গুহার সাথী কই রে? দে দে আমার আবু বকরকে, আমি নবীর পাশে দাফন করে দে। এই নবীর ভালোবাসায় লাভ হয় না লস হয়।
আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন নবীর প্রেমের, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল করবে। আবু বকর বলেন, আমি আবু বকর তাকে না লইয়া আল্লাহর জান্নাতে যাব না। আজকে যারা মিলাদুন নবীর পক্ষে টাকা পয়সা খরচ করেছো, যারা মাহফিলের আয়োজন করেছো, নবীর আলোচনা শুনতে বসেছো, আবু বকর তোমাদের জন্য জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবে। যতক্ষণ তোমাদেরকে জান্নাতে না দিবে ততক্ষণ পর্যন্ত আবু বকর জান্নাতে ঢুকবে না। ঈদে মিলাদুন নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? কোন নবীর মিলাদ? যে নবীর সৃষ্টি না হইলে জগৎ সৃষ্টি। হাদিসে কুদসি লাউলা কালামা খলাকতুল আফলাক, আল্লাহ নিজেই বলছেন এই নবীকে সৃষ্টি না করলে জগতের সৃষ্টি হতো না। এই নবী যে কেমন নবী, এই নবী যে কত ভালোবাসার নবী, এটা বোঝানোর জন্য আল্লাহ কত সিস্টেম করেছে দেখেন। বলুন তো মাথার টুপিটা এটা কার স্মরণে দাও? মা আয়েশা সিদ্দিকা গেল দেখার জন্য নবীর, আল্লাহর নবীর পায়খানা মুবারকের রংটা জানি কি মন, একটু দেখায়। নবীজি দেখতেছে, ফির আইছে, আয়েশা কই গেছিলা? না হুজুর গেছিলাম। না কই না, কই গেছিলা? আসল কথা কও। হুজুর গেছিলাম আল্লাহর নবীর পায়খানা মুবারকের রংটা জানি কি মন দেখবার লাগিয়া। কই দেখছো? দেখছো? হুজুর দেখি নাই তো। পায়খানা করেন নাই? করছি তো। কই পায়খানা তো পাইলাম না। আমার নবী কয়, আয়েশা তুমি ভাববো না আমি তোমরার মতো মানুষ। আমি নবী যখন পায়খানা করতে বসি জমিন হা করে থাকে, আমি নবীর পায়খানা মোবারক খাওয়ার জন্য। জমিন হা করে থাকে নবীর পায়খানা খাওয়ার জন্য। আপনার পায়খানা তো কুত্তাও খায় না। একদিন মা আয়েশা নবীজিকে ওড়না দিয়া পেঁচ দিয়া ধরছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনারা যাইতে দিব না, আজকে আমার এখানে থাকবেন। নবীজি এই দূরে খাড়িয়া হাসতেছে। আয়েশা কই সিরা গেল, সিরা গেল নাকি? ছিড়ছেন তো। বললাম নবী গেল কিভাবে? সব ঠিক আছে নবী। হ্যাঁ রাসূল বলেন, আয়েশা তুমি ভাইবো না আমি তোমাদের মতো মানুষ। রাসূল নিজেই বলতেছেন তোমরা ভাইবো না আমি তোমাদের মতো মানুষ। আমি যদি কই নবী আমাদের মতো মানুষ, তাহলে আমি নবীর পক্ষে গেলাম নাকি নবীর দুশমনি করলাম? আপনারা কি দুশমনে রাসূল হবেন নাকি আশিকে রাসূল হবেন? আপনারা কে কে আশিকে রাসূল হবেন হাত তুলে দেখান। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বাবারা আসুন, আমি শেষ পর্যায়ে চলে আসলাম। এই নবীকে চিনানোর জন্য আল্লাহ যে কত সিস্টেম করেছেন, এই নবীর মিলাদ, এই নবীর মিলাদ বুঝানোর জন্য আমার আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে বলুন দুরুদ সালাম আল্লাহ আমার নবীর উপর প্রেরণ করতেছে কিনা। এই নবীর ইজ্জত সম্মান, এই নবীর চিনানোর জন্য বুঝানোর জন্য আরো কত সিস্টেম করেছেন। টুপি নবী, দাড়ি নবী, পাঞ্জাবি নবী, আজানের মধ্যে নবী, আকামতের মধ্যে নবী, নামাজের মধ্যে নবী। আচ্ছা বলুন তো, 5 ওয়াক্ত নামাজ উত্তম ইবাদত, এর মধ্যে প্রথম ওয়াক্তটা কোনটা? প্রথম ওয়াক্ত ফজরের নামাজ কয় রাকাত? আরো জোরে। 4 রাকাত নামাজ কিভাবে পড়তে হয় বলুন তো? 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। আমি যদি বলি না 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 সুন্নত 2 রাকাত পরে, ফরজ 2 রাকাত আগে, কারণ ফরজের তো পাওয়ার বেশি, ফরজ পরে নিবেন কেন? ফরজ আগে পড়বেন। বলুন তো, এরকম যদি কথা বইলা ইমামতি করতে আসি, আমারে কি আপনারা ইমামতি করতে দেবেন? সিস্টেম হলো 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ।
এখন বলুন সুন্নত আগে না ফরজ আগে? আচ্ছা, 4 রাকাত নামাজের মধ্যে সিস্টেম করলেন 2 রাকাত 2 রাকাত, এরপরে 2 রাকাত সুন্নত আগে দিলেন। সুন্নতটা কার স্মরণে পড়া হয়? আরো জোরে কর। তাহলে আল্লাহকে স্মরণ করার আগে কাকে স্মরণ করার নির্দেশ দিলেন? আল্লাহ বুঝাইতে চায়, এই নবী যদি না হইতো নামাজ, এই নবী যদি না হইতো মসজিদ মাদ্রাসা, এই নবী যদি না হইতো খানায়ে কাবা পর্যন্ত, যদি নবীর সাথে সম্পর্ক, নবীর সাথে ভালোবাসা, নবীর প্রেম ভালোবাসা, নবীর নামের গুনগুনানি, নবীর উপর দুরূদ সালামের আওয়াজ যদি আমার আল্লাহ না শোনে। কিতাবে আসছে যে এলাকায় যে জায়গায় এই নবীর উপর দুরূদ সালামের মাহফিল করা হয়, যেমন আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল, এই মাহফিল যে এলাকায় করা হয়েছে যেখানে দুরূদ সালাম পাঠ করা হবে, মাহফিল শেষে আপনারা তো আপনাদের বাড়িতে চলে যাবেন, এবং এই মাহফিল হওয়াতে লক্ষ লক্ষ ফেরেশতারা মাহফিলের চারপাশে জড়ো হয়ে দাঁড়িয়ে থাকবে। মাহফিল শেষে ফেরেশতারাও বাড়িতে যাইতে চাইলে আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা ওই মানুষগুলি বাড়িতে যাক, তোমরা যাইও না, তোমরা কই যাইবা, তোমরা এখানে থাকো। খোদা গো, মাহফিল তো শেষ, মাহফিল শেষ হইলেও আমার হাবিবের উপর যে জায়গাটার মধ্যে দুরূদ সালাম পাঠ করা হয়েছে, এই জায়গাটার ইজ্জত বাইরা গেছে। তোমরা এই জায়গাটারে আমার হাবিবের উপর দুরূদ সালামের কারণে এই জায়গাটারে তোমরা 40 দিন পর্যন্ত জিয়ারত করতে থাকো। তাহলে এই নবীকে চিনা, এই নবীর উপর মিলাদ, দুরূদ সালাম পাঠ করা, নবীর পক্ষে থাকা, নবীকে ভালোবাসা দেওয়া আমাদের দরকার আছে কি না? বাবারা, যেই আলোচনাগুলো করলাম, আল্লাহ যেন আমাকে সহ আপনাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দেন। আজকের মাহফিল আল্লাহ যেন কবুল করে নেন। যারা মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ যেন তাদেরকে এই পরিশ্রমের টাকা খরচ করে এই মাহফিল আয়োজনের উসিলায় আবু বকরের সিদ্দিকের সঙ্গী করে যেন জান্নাতি বানিয়ে দেন। সকলে বলুন আমিন। আর আজকে যারা নবীর ভালোবাসায় এত রাত পর্যন্ত কষ্ট করেছেন, আল্লাহ যেন আপনাদের সকলকে নবীর গোদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দেন। সকলে বলুন আমিন। আসুন দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান হইয়া আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। রাত্র 2:45 বাজে গেছে, তোমার বান্দারা কেউ তো বাড়িতে গেল না। জানি না রে কার মনে কি ব্যথা লইয়া হাত বাড়াইছে, কার মনে জানি কি দুঃখ গো, তুমি ছাড়া তো আর কেউ জানে না। হ্যাঁ মাবুদ, একটা কথাই আমি জানি, জীবনে যা গুনাহ করেছি সকল গুনাহগুলো লইয়া তোমার কাছে হাত বাড়াইছি। মাবুদ, এত পাপ করেছি তোমার কাছে হাত বাড়াইতে লজ্জা লাগে গো আল্লাহ। আজকে সাহস পেয়েছি তোমার ওলি গাউসে পাকের দোহায়, গাউসে পাকের ফাতিহা ইয়াজদাহমের উপলক্ষে তোমার কাছে হাত বাড়াইতে সাহস পেয়েছি। আর একটা সাহস পেয়েছি, তুমি যার প্রেমে সব বানাইছো, যার উপর দুরূদ সালাম প্রেরণ করতেছো, ওই নবীর উপর দুরূদ সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ। মাবুদ, আমাদের দুরূদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজা তাহারে পৌঁছাইয়া দাও। মাবুদ, ফাতিহা ইয়াজদাহম উপলক্ষে এই মাহফিল উসিলা করে, মিলাদুন নবী উপলক্ষে এই মাহফিল উসিলা করে, দুরূদ সালাম উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি, জানি না জীবনে আর কতদিন হাত বাড়াইতে পারবো, জানি না কবে জানি এই দুইটা হাত সাদা কাফনের ভিতরে ঢুইকা যায়, কবে জানি এই দুইটা হাত পচে গলে
মাটির সাথে মিশা যাইবো আল্লাহ। ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি এই মাহফিলের উসিলায় আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও গো আল্লাহ। আয় মাবুদ, ক্ষমা চাইলাম জীবনের গুনাহ, ক্ষমা যদি না করো কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও। কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানা থেকে চারজনে ধরে ধরে টাইনা টাইনা বাহির করবে। উঠানের কিনারে পর্দা টানাবে, নাকে কানে তুলা লাগাবে, বড়ি পাতার গরম পানির গোসল করাবে। আদরের বাবার জামা কাপড় গুলো সুকেসের মধ্যে সাজাইয়া রাখবে। সন্তানেরা বাবার জামা বুকে লইয়া বাবা বাবা কইয়া কাঁদবে। ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি এই মাহফিলের উসিলায় আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। মাবুদ, জীবনের গুনাহ মাফের আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। মাবুদ, পৌনে 3টা বাজে যারা এই মাহফিলে কষ্ট করে বসে 2টা হাত বাড়াইছে, আমি জানি না রে কার জানি মা নাই রে, মা 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 কার জানি নাই, কার জানি বাবা নাই, বাবা কইয়া ডাক দেওয়ার সুযোগ কার জানি নাই। বাবা, তোর পছন্দের মানুষ কি এই জমিনের নিচে আসে না? সাহারা 2টা চোখের পানি ছেড়ে কান্দে। বান্ধবীরা রে, মনে দুঃখ নিস না রে, বিরক্ত নিস না। কেন জানি আমার মন বলে রে আজকের বাজারে আমার মনের মানুষ আইসা পড়ছে। তোমরা যদি বিরক্ত হও তোমরা বসে থাকো, আমাকে একটু সময় দাও। ও বান্ধবীরা, আমি যারে মনের মানুষ বানাবো, আমি যাকে স্বামী বানাবো, আমি যাকে বন্ধু বানাবো রে বান্ধবীরা, আমি ওই লোকটাকে একটা না 40টা রাত্র তারে আমি স্বপ্নে দেখেছি। একটা না 40 রাত্র তাকে স্বপ্নে দেখেছি। কেমন দেখছস বান্ধবীরা? এই লোকটার কপালে লেখা আছে রে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আজকে কোন নবীর ভালোবাসায় বসেছ গো? যে নবীর খেলায় সারা জাহান পাগল হয়ে যায়। কে তোমাদেরকে বাধা দেয়? কে নবীর মিলাদ থেকে দূরে নিতে চাই? নিশ্চয় তারা নবীর দুশমন। এই নবীর দুশমনের পক্ষে অনুরোধ করে যায়, আপনারা কেউ যাবেন না। সাহারাকে বান্ধবীরা রে, আমি যাকে বন্ধু বানাবো রে, আমি একটা না 40টা রাত্র ওই লোকটাকে স্বপ্নে দেখেছি যার কপালে লেখা আছে মুহাম্মদ। এই অবস্থাটা দেখে আমি পাগল পাগল হয়ে গেলাম। মা বোনেরা গো, তোমরা হয়তো আগে আখিরি নবীর জন্য পাগল হয়েছো, আসো না সেই নবীর ভালোবাসার সাগর। এবার বলতেছেন সাহেরা, বান্ধবীরা রে, আমার একটু সময় দে, আমার কেন জানি মন শান্তি লাগে, কেন জানি আমার মন বলে আজকে আমার মনের মানুষ পাইবো। দেখি ঘুরে ঘুরে কোথাও নি পাওয়া যায়। ওই লোকটার নাম জিজ্ঞেস করেছিলাম রে বান্ধবীরা, ওই লোকটা বলেছে আমার নাম ইব্রাহিম। সাহেরা ঘুরতেছেন, একটার পর একটা কাতার পাস করে যাচ্ছেন। অবশেষে পিছনের দিকে তাকাইয়া দেখে যে লোকটা দাঁড়িয়ে আছে মাথা নিচে দিয়ে, তার মাথার উপর যেন মেঘের টুকরা ছায়া দিতেছে। সাহারা বলেন, একটা দৌড় দিয়ে ওই লোকটার কাছে যাইয়া ডাক দিলাম, তুমি কে গো এইভাবে দাঁড়িয়ে আছো? মাথা উঁচু করার পর কপালের দিকে চাইয়া দেখি রে আমার মনের মানুষ পাইছি। বান্ধবীরা, ও বান্ধবীরা, তোরা কে কোথায় আছোস? আয়, আমার মনের মানুষ পাইছি। সকল বান্ধবীরা জড়ো হয়ে গেছে। এতদিন মনের মানুষ পায় না, আজকে কাকে মনের মানুষ বানাইলো? আয়েশা দেখে দাড়িওয়ালা ইব্রাহিম, কি হচ্ছে, কাকে মনের মানুষ বানাইছো? বান্ধবীরা রে, কপালের দিকে ছায়া দেখ রে, কি দেখা যায়? কপালের মধ্যে আমার আপনার নবীর নূরে মুহাম্মাদি ঝলমল ঝলমল করতেছে। এবার বান্ধবীরা বলে, সাহারা রে, তোর কপাল ভালো রে, তোর জীবন ধন্য হইয়া গেছে। কোত্থেকে পাইলি রে এত সুন্দর সম্পদ? বান্ধবীরা
দেরি করিস না, আমার মনের মানুষ, আমি বরণ করতে দে, খালি হাতে বরণ করব না, আমার এক হাতে মুতির মালা উঠাইয়া দে, আর এক হাতে জরির মালা উঠাইয়া দে, আমি আমার বন্ধুর গলায় পরাইয়া দে। ও দুনিয়ার মানুষ, ও মৌলবীরা, আরে যেই নবীর নূরের নিশানি ইব্রাহিমের কপালে থাকার কারণে ইব্রাহিম বিশ্ব সুন্দরীর বাগী হয়ে গেছে, সেই নবীর ভালোবাসায় যদি ঈদে মিলাদুন নবীতে যাইতে পারো গো, আল্লাহর কসম জান্নাতি সুন্দরী হুরিরা তোমার গলায় মালা পরাবে। জায়গা মতো আসে, কে আপনাদেরকে বাধা দেয় মিলাদুন নবীর জন্য? যে নবীর জন্ম না হইলে চন্দ্র সূর্য হতো না, আরশ কুরসি লৌহ কলম হতো না, আকাশ জমিন হতো না, কিছুই হতো না। আজকে সেই নবীর পয়দাইশের উপর আলোচনার নামটাই হলো মিলাদ। মিলাদ থেকে দূরে নিতে কে আপনাদেরকে বাধা দেয়? যারা বাধা দেয় তাদের ঠাকুর কর্তা লিখেছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুইটার একটা অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। শুধু মিলাদুন নবী শেষ নয়, আবার নির্দেশ করেছে কোরআন শরীফে এই নবীকে ভালোবাসতে হবে। কি করতে হবে? আসল কোন নবী সাহারা বিশ্ব সুন্দরী পছন্দ করেন ইব্রাহিমকে, কারো সিলাই? আমাদের নবী, আমাদের নবীর উসিলাই ইব্রাহিমের ভাগ্য খুলে গেল, বিশ্ব সুন্দরী স্ত্রী হিসাবে পেয়ে গেল। যাই না ওদিকে আস্তে 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 আসতেছেন আমার নবীর দাদা, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব মান্নত করেছিলেন ছেলে কুরবানি, কেউ রাজি না। বসটা কিন্তু আমার এখন যাচ্ছে মহিলাদের জন্য, কারণ মহিলারাই এই নবীর মিলাদ আগে করেছে, মিলাদুন নবী ভরণ করে নিয়েছে মহিলারা, কেউ রাজি না। শুধুমাত্র জিজ্ঞাসা করতে বাকি রয়েছে নবীজির বাবা খাজা আব্দুল্লাহ, মাত্র 9 বছর বয়স, কিন্তু কপালে যে আখেরি নবী। কিন্তু আব্দুল মুত্তালিব কয় কুরবানি তো করতে হবে, কিন্তু এই ছেলেটার বাকি, এই ছেলের দিকে তাকাইলে আমার আর মন চায় না কুরবানি করতে। অবশেষে কি করবে? তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের পাদ্রীদের কাছে গেছে পরামর্শের জন্য। তারা বলেন কেউ রাজি না। সবাই জিজ্ঞাসেন, পাগল হলে এসো মোদের প্রাণের নবী রবিউল আউয়ালে, এসো মোদের প্রাণের নবী। আজকে ইয়াসরিব নামের পাথর আর বালুর দেশ এ নবীর ভালোবাসা দিয়া সোনার মদিনা বানাইছে। আমরা সোনার বাংলা নাম দিয়া কি পাইলাম? কি নিলাম? নিলাম অদ্দুরই বড় বড় পদ লইয়া রিলিফের টিন চুরি করা। নবী চিনি না বিদায় আমাদের মধ্যে সমস্যা ঢুকে গেছে। আসুন এই নবীরে চিনি। বাবারা কষ্ট হইতেছে আপনাদের? আসুন বাকি আলোচনায় যাচ্ছি। এবার নওফেলের মেয়ে মরিয়ম 200 যুবতী মহিলা নিয়ে মক্কানগর খানায় কাবাটা ঘেরাও করে ফেলেছে। একটা দৌড় মেরে আব্দুল মুত্তালিবের সামনে হাজির হয়ে গেছে মারিয়াম। ও মা বোনেরা, তোমাদের ভাগ্য ভালো গো, তোমরাই তো আমার নবীর পক্ষে আগে গিয়েছো। তরবারিটা লইয়া রাখতেছে। আব্দুল মুত্তালিব, আমারে চিনো? আমি নওফেলের মেয়ে মারিয়াম। তরবারি উড়াইলাম তোমার গর্দানের উপর। আব্দুল্লাহকে যদি কুরবানি করা হয়, এই মক্কানগর রক্তের বন্যা বসায়া দিব। তখন মহিলারাও যুদ্ধে যাইতে পারতো, সে আইন ছিল। আব্দুল মুত্তালিব, আমি নওফেলের মেয়ে মরিয়ম, তরবারি উড়াইলাম। যদি আব্দুল্লাহকে কতল করতে চাও, আমি তোমার গর্দানের উপর তরবারি চালাবো। ডান দিক বাম দিক তাকিয়ে দেখো, 200 তরবারি তোমার উপর আসবে, রক্তের বন্যা বসায়া দিব, সাবধান। আব্দুল মুত্তালিব কয়, যেদিকে চাই খালি দি তরবারি। যদিও মহিলারা কি কোন হেরার তরবারিটা কূপ দিলে কাটতো না, মহিলারা দাও দিয়া মাছ কাটে না, না কাটলে কয়ের আজকে বাড়ির গিয়া বাড়ি অন্য রে বলে আমার গাড়ে একটা দিত। তারা ছিল যুবক। ও আনোয়ারের যুবক ভাইরা, তোমরা বুঝি ওই বংশের যুবক। আল্লাহু আকবার বলো। যুবকেরা তরবারি হাতে লইয়া মক্কানগর খানায় কাবার চারিপাশে ঘেরাও। একজন বলতেছেন, এ আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর গলায় ছুরি দিবে না, আব্দুল্লাহকে কুরবানি করতে দেওয়া হবে না। আব্দুল্লাহ আমাদের মক্কা নগরের সম্পদ রে, আব্দুল্লাহরে দেখলে আমরা বড় ভালো লাগে, দেওয়া যাবে না, রক্তের বন্যা বসে। কি ব্যাপার? কিছুক্ষণ পরে এসে গেলেন এলাকার সকল ব্যবসায়ীরা খবর পায়া তাড়াতাড়ি দোকান বন্ধ করে আইসা গেছে তরবারি হাতে। আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহকে ধ্বংস করতে দেওয়া হবে না, আব্দুল্লাহকে কুরবানি করতে দেওয়া হবে না। আব্দুল্লাহ কুরবানি হলে রে আব্দুল মুত্তালিব, আমাদের সকল ব্যবসাগুলি কুরবানি হয়ে যাবে। বলো কি? হ্যাঁ,
আব্দুল্লাহকে দেখে আব্দুল্লাহর কপালের দিকে তাকাইয়া আমরা যে ব্যবসায় যাই, কোনো ব্যবসায় আমাদের লস হয় না, কোনো ব্যবসায় আমাদের ক্ষতি হয় না রে। তাই আব্দুল্লাহ আমাদের সম্পদ, আব্দুল্লাহ আমাদের ভালোবাসার পার্সন। আব্দুল্লাহকে কুরবানি করলে আমরা কেউ বসে থাকবো না, কাজী আব্দুল্লাহর কুরবানি হতে দেব না। আগে আসলো কারা বলুন? আগে আসলো কারা? এই জন্য ঈদে মিলাদুন নবী নিয়ে মহিলাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, তারা আগের থেকেই মিলাদুন নবীর পক্ষে। আব্দুল মুত্তালিব কই কি করি রে, পাইলাম না, এবার কুরবানি করতে পারলো না, আবার পরামর্শ চাইলেন। অবশেষে তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের আলেমরা বলেন তাহলে এর কাজ করেন, একেবারে যখন সুবিধা হয় না একটা লটারি টানেন, একদিকে আব্দুল্লাহর নাম দেন, আরেকদিকে উডের নাম দেন, দিতে 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 99 বার লটারি দিল, খালি আব্দুল্লাহর নাম আসে, উডের নাম আসে না। সবাই কয় আর একবারই তো টানবেন আব্দুল মুত্তালিব, হয়তো 100 বারে তো শেষ, 100-র পরে তো আর পার্সেন্ট নাই। কি কোন মানুষ কি কয়, কোনো কিছু হইলে কয় না 100% না 101% কইতা রে কেউ 100%। আব্দুল মুত্তালিব 100% আর একটা বাকি না, আবার টানলে হয়তো 100% পুরা হবে, আব্দুল্লাহর নাম আসবে। শোনো, নাম আইতারে কুরবানি হইতো না। তা আমরাও যাই, যতই বুঝাই তারে, আমরাও নবী সাইরা যাইতে, নবী সাইরা যাইবেন কই, যেখানে যাইবেন নবীর কাম লাগবো। বলুন, কবরে যাওয়ার সময় সাদা কাফন পরাইয়া কবরে শোয়া দেওয়ার সময় কোন কি বলে কবরে শোয়াইবে? বিসমিল্লাহি ওয়ালা। এই নবীরে কেমনে ছাড়বেন, কেমনে মন চাই ছাড়তে? আব্দুল মুত্তালিব কয় কি বিপদে পড়লাম রে, সম্ভব হইল না। টান পারবেন কিন্তু হইতো না। আল্লাহর কুদরত, 100 বার যখন কাগজ টানলো লটারি, 100 উডের নাম উঠে গেল, খাজা আব্দুল্লাহ বেঁচে গেল। মক্কানগর খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেল। আমরা যে আব্দুল্লাহকে বাঁচাইতে পারছি, আসলে কি আব্দুল্লাহকে বাঁচাইছে না নবীর ভালোবাসা বাঁচাইছে? তারা খুশি আনন্দে আত্মহারা হয়েছে। আরে এই খুশিটা আরবি হয়তো ঈদ, কবে থেকে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী শুরু হয়ে গেছে। আস্তে আস্তে খাজা আব্দুল্লাহর বয়স বাড়তেছে, আর নওফেলের মেমোরিয়াম ওই মিলাদুন নবীর পিছনে লাগিয়ে রয়েছে, কিভাবে রাহমাতাল লিল আলামিনের মা হওয়া যায়। ডাকতেছে, আব্দুল্লাহ তুমি কিন্তু আমার ভুললো না, আমি কিন্তু তোমার ভুলি নাই। বয়স যখন 19, খাজা আব্দুল্লাহ ডেকে ডেকে ঘরে নেই। ও আব্দুল্লাহ, আমি মরিয়ম বলতেছি, তুমি তোমার বাবার কাছে প্রস্তাবটা দিও, আমি মরিয়ম আব্দুল্লাহর বউ হতে চাই। আব্দুল্লাহ রে, কথা দিলাম, আমি এক বাবার এক মেয়ে, বাবার সকল সম্পত্তি আমি পাবো। ও আব্দুল্লাহ, তোমার বাবারে বইলো যদি আমারে বউ বানায়া ঘরে নেয়, আমার সকল সম্পত্তি তোমার পায়ের উপর ঢেলে দিব। আল্লাহ কয়, ও মরিয়ম, আমার বন্ধুর ভালোবাসায় সকল সম্পত্তি আব্দুল্লাহর পায়ে ঢেলে দিবি, আমিও তোর জন্য জান্নাতের বাজেট করে দিলাম। অথচ কালিমা আসে নাই, নবীও আসে নাই, কিন্তু তারপরেও তো আল্লাহ বাজেট করলো। কারণটা কি? সে কারণটা হলো নবীর ভালোবাসা, ঈদ মিলাদুন নবীর পক্ষ। কিভাবে দেবেন? হাসরের দিন আমার আল্লাহ বিচারের কোট বসাবেন। মরিয়ম তো কালিমা পড়ে নাই, কিভাবে যাবেন? আমার আল্লাহ ঘোষণা দিবেন, ফেরেশতারা রে, মরিয়ম কই রে, মরিয়ম কই, আমার মরিয়মকে নিয়ে আসো, সম্মানের সহিত আমি আল্লাহ মরিয়মকে জান্নাতে দেব। ফেরেশতারা ডাকতে থাকবেন হাসরের ময়দানে, মরিয়মকে, মরিয়ম। আচ্ছা, মরিয়ম নামের মহিলা কি একজনই? মরিয়ম নামের মহিলা কি একজনই না আরো আছে? অহন আবার এই সমস্ত নাম রাখে না, অহন রাখে হিংকি। ফেরেশতারা ডাকবে, মরিয়মকে, মরিয়ম। আচ্ছা, হাসরের ময়দানে অসংখ্য অগণিত মানুষ, মরিয়ম কয়েক হাজার, কয়েক লক্ষ মরিয়ম থাকতে পারে না? মরিয়ম তো লক্ষ লক্ষ মরিয়ম হাজির হবে, আমরা মরিয়ম, আমরা মরিয়ম। ফেরেশতারা বলবেন, খোদা গো, কোন মরিয়মের কথা কইছেন? আরে মরিয়ম তো কইছে ঈসা নবীর মা মরিয়মের কথা কইছে। আল্লাহ কইব, ঈসা নবীর মা মরিয়ম, তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হলো। ঈসা নবীর মা মরিয়মকে ডেকে আনো। একজন ডাকবেন, ঈসা নবীর মা আসেন। বাকি মরিয়মরা মনটা কষ্ট করে ফেলবে। এই মরিয়ম, হে মরিয়ম সিরিয়ালে আছে, ওই যে মরিয়ম নবীর ভালোবাসা দিয়েছিলেন, আব্দুল্লাহর বউ হইতে চেয়েছিলেন, রাহমাতাল লিল আলামিনের মা হইতে চেয়েছিলেন, হে মরিয়ম সিরিয়াল থাকবো। আমার আল্লাহ কয়, কোন খাতিরে জাজদা মরিয়ম রে মাফ করি রে, তোরা তো জানাস না, খাতিরে রহিডা। ঈসা নবীর মা মরিয়ম হাজির হবেন। আমার আল্লাহ বলবেন, যাও তুমি জান্নাতে।
অন্য মহিলারা চোখের পানি ছেড়ে দিবেন। হায় হায়, ভাবছিলাম মরিয়ম নাম লইয়া যখন ডাক দিছে গো, এই বিপদের দিনে আমরাও মাপ পাবো। আমার আল্লাহ বলবেন তোমাদের মনটা কষ্ট প্রভু গো, আমরা নাম তো মরিয়ম, আমাদের নাম মরিয়ম। আল্লাহ বলবেন ফেরেশতারা রে, মরিয়ম নামটা শুনলে কেন জানি আমার মায়া লাগে। এ ফেরেশতারা ঘোষণা দে রে, এই ময়দানে মরিয়ম নামের যত মহিলা আছে রে ফেরেশতারা, আমি আল্লাহ সকল মরিয়মকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। মিলাদুন নবী করে ওই মরিয়ম জান্নাতে গেছে, তাইলে যারা মিলাদুন নবীতে বাধা দেয় মনে করবেন আপনাদেরকে জান্নাতে যাওয়া বাধা দেয়। বাবারা ভাইরা, আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? খাজা আব্দুল্লাহর বয়স 19, খালি বিয়ের প্রস্তাব, বিয়ের প্রস্তাব। এতদিন বুঝাইলো আব্দুল্লাহকে, তোর বাবারে কইস। খাজা আব্দুল্লাহ একদিনও বাবার কাছে কয় না। আচ্ছা, ছেলে বিয়ার উপযুক্ত হইলে বাবা মা একটু খেয়াল আছে না? বাবা মা এটা চিন্তা করবো না, আমি কি চিন্তা করবো? এটা কিন্তু আদর্শ ছিল নবীর দাদার, নবীর বাবা, এমনকি নবীজি নিজেরও। নবীজি নুরানি রুহানি জগৎ থেকে মা বাবারে শিক্ষা দেয়, মারে শিক্ষা দেয়, দাদারে শিক্ষা দেয় কি কাজ করবেন। বাবারে শিক্ষা দিল, একজনের প্রস্তাব দিলেই তুমি বাবার কাছে বলতে পারো না, তুমি সন্তান, এটা একটা লজ্জার ব্যাপার আছে। কিন্তু কোনোদিন তো বাবা আব্দুল্লাহ বলে নাই বাবার কাছে যে আব্বা বিয়ের প্রস্তাব আইছে। আমাদের দেশের ফলাফল তো বাবারে বাবা, বাবারে কইব কি, বাবা মারে জানাইবার আগে কইবার আগে হেরা নিজেরাই কাম সাইরালা। এই চরিত্র আছে না আমরা সোনার বাংলা? মা বাবা কষ্ট করে ছেলেরে লেখাপড়া করাইছে, মা বাবার ইচ্ছা হলো এমএ পাস করবে, একটা ভালো চাকরি পাবে, বিয়ে করাবো। ছেলের বউ আইসা আমাদের পায়ে সালাম করবে, আমরা বউ সহ ছেলেকে ভরণ করে ঘরে উঠাবো, এই আশাই বৈশা রয়েছে মা বাবা। হেরা ডাকা লেখাপড়ার সাইরাই বাস। খবর হয়ে গেল এমন একটা লোক আসছে আমাদের এই জংলায়, ভাগবার লোক যার দিকে তাকায় থাকে। তাওরাত, জাবুর, ইনজিল কিতাবওয়ালারা বলে এলা হবে আখিরি নবীর বাবা। ঘোষণা দিয়ে দিছে এলা হবে আখিরি নবীর বাবা, কিতাবে বলে এই ঘটনাগুলি ঘটবে। তখন এই খবর পায়া আখিরি নবীর বাবা, নবী আইবার আগে বাবারে মেরালাম। এলাকার লোকজন তো তরবারি বল্লম নিয়া জঙ্গল ঘেরাও দিছে। এখন আব্দুল মুত্তালিবের বন্ধু ওয়াহাব জোহরি কয়, হাই হাই, বাতিজারে দিল আমার কাছে আমানত, যেইভাবে শত্রুরা ঘেরাও দিছে, আমার বাতিজাকে মেরে ফেললে আমি আমার বন্ধুর কাছে কি জবাব দিব? দুইটা হাত বাড়াইছে, ও আকাশের মালিক, আমার ইজ্জত রাখো, এই খাজা আব্দুল্লাহকে তুমি রক্ষা করো। আল্লাহ কয়, আব্দুল্লাহর কপালে আমার বন্ধু, রক্ষা করার দায়িত্ব আমার। ওয়াহাব জোহরি বলেন, কিছুক্ষণের মধ্যে দেখি আকাশে একটা হাঁস ধরলেন, মেঘ জমা হয়ে গেলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যে সাপ বিচ্ছু বৃষ্টি হইয়া, সাপ বিচ্ছু বৃষ্টি হয়েছে, সাপ আর বিচ্ছু, সাপ বিচ্ছু দিয়া ওই শত্রুগুলোকে কামড়াইয়া ধ্বংস করে দিলেন। এই ফাঁকে দিয়া নিয়ে আসলেন বাড়িতে। আয়েশা কয়, ও খাজা আব্দুল্লাহ, আর তোমারে রাখতে রাজি না, তাড়াতাড়ি তোমারে মক্কা লইয়া যাই। অবশেষে আব্দুল মুত্তালিব কয়, দেরি করে লাভ নাই, তোর আমেনার বিয়া হয়েছে? কয় না। কথাইলে আর দেরি করে লাভ নাই, তোর আমেনার সাথে বিয়াটা হয়ে যাক। বিয়ার দিন তারিখটা ছিল জুমার রাত্র, বৃহস্পতিবার দিবাগত রাত্র। বলুন কোন রাত্র? আমরা হলেন এই তরিকায় বিবাহ শাদী করাই। আমাদের দেশে তো বিবাহ শাদী আলোচনা চললেই কয়, ইমাম সাহেবের কাছে দেখো কি জানি কয়, আপনার পঞ্জিকা আসেনি, পঞ্জিকার মধ্যে দেখে শুভ দিন কোনটা, শুভ দিন। অথচ রাসূল পাকের মা বাবার বিয়া হইছে বৃহস্পতিবার দিবাগত রাত্রে। বলুন এর চেয়ে শুভ দিন মুসলমানদের আর হইতে পারবে? বৃহস্পতিবার দিবাগত রাত্রে বিবাহ, আর আমরা খালি শুভ দিন বিচারে। আমাদের ভৈরব এলাকায় একবার শুভ দিনে বিয়ার দিন তারিখ করে 2টা বাস, 5টা মাইকু, 5টা কার নিয়ে রওনা হয়েছে শুভ দিন দেখা বিয়ার যাইব। এদিকটা জামাই পৌঁছে গেছে, পিছনে 2 বাস খাদে ফইরা শুভরে এক করে অশুভ বানায় দিয়েছে। খই বিয়া খাইতে যাইব, একটা নাক ভাঙ্গা, হাত ভাঙ্গা, কপাল ভাঙ্গা, আবার হীরা বাড়ি যাইছে, বিয়া খাওয়ার কপালে হইল না। বলুন শুভ ও শুভর মালিক কে? আরো জোরে কান, এ আল্লাহ, আল্লাহ রাসূল হলো এগুলোর মালিক। তারা যেই পথে গেছে আমরা সেই পথে যাব, তাইলে আমাদের শুভ হবে। নবীজির মা বাবার বিয়ে হয়েছে বৃহস্পতিবার দিবাগত রাত্রে। লম্বা ঘটনা, যাই হোক, সাক্ষাৎ হলো। এবার দুনিয়া এসে গেলেন রাহমাতাল লিল আলামিন, তাশরিফ নিয়ে গেলেন আমিনার পেটে। খাজা আব্দুল্লাহ আসতেছে মক্কা নগরীতে, নওফেলের মেয়ে মরিয়ম দেখে ডাকতেছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ আসো। আব্দুল্লাহ আসতেছে, কাছাকাছি আসতে আব্দুল্লাহর কপালে যে মিলাদুন নবী দেখতো, এখন তো আর দেখে না। চোখের পানি ছেড়ে দিলেন,
নওফেলের মেয়ে মরিয়ম ঘরের ভিতরে ঢুকতেছেন। নওফেলের মেয়ে মরিয়ম, আব্দুল্লাহ পিছন দিয়া ডাকে, মরিয়ম রে, এতদিন আমাকে ডাকতি, আমার জন্য অপেক্ষায় থাকতি, দাঁড়িয়ে থাকতি, আজকে কেন আমাকে ডাক দিয়ে ঘরের ভিতরে চলে যাও? ও মরিয়ম দাঁড়াও না। দাঁড়ায় না, চোখের পানি ছেড়ে ছেড়ে বিছানায় পড়ে গেলেন। কাছে বসে ডাকতেছেন, ও মরিয়ম, আজকে কেন এরকম পাগলামি করতেছো? মরিয়ম উঠে বসে জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ রে, তুমি কি বিবাহ করে ফেলেছো? ও বিবাহ করেছি। আব্দুল্লাহ, আর তোর কাছে মনের কথা বলে লাভ নাই, আর তোর দিকে তাকাবো না রে। যে জিনিসের জন্য তোকে ভালোবাসতাম, যে জিনিসের জন্য তোর দিকে তাকিয়ে থাকতাম, আজকে সেই জিনিসটা তোর কপালের মধ্যে দেখা যায় না। রে আব্দুল্লাহ, কোথায় বিয়ে করেছো? বিয়ে করেছে মদিনায়। মেয়েটার নাম কি? মেয়েটার নাম আমেনা। মরিয়ম কান্দে, আমেনা গো, তোমার জীবন ধন্য হয়ে গেছে রে আমেনা। আমেনা, ইচ্ছে ছিল আব্দুল্লাহর বউ হব রে, আব্দুল্লাহর বিবি হব রে, মনে বড় আশা ছিল আব্দুল্লাহর বউ হইয়া রাহমাতাল লিল আলামিনের মা হব। আব্দুল্লাহ রে, রাহমাতাল লিল আলামিনের মা হতে পারলাম না, আমেনার ভাগ্য খুলে গেল রে আব্দুল্লাহ। যা রে, রাহমাতাল লিল আলামিনের মা যখন হতে পারলাম না, কসম খাইলাম রে, জীবনে আর কোনোদিন বিবাহ বসবো না। আমার আল্লাহ কয়, ও মরিয়ম, বিবাহ না বসলেও আমি তোর জন্য একটা ফাইসালা আমি করেছি। সেই ফাইসালা হাসরের দিন মরিয়ম নামের সকল মহিলাকে আমার আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। মিলাদুন নবীর পক্ষে আসুন। বলতেছিলাম, নবী দুনিয়ার জমিনে এসে গেলেন। এইভাবে যা দেখতেছি সবাই মহিলারা এই নবীকে চিনেছে, মহিলারা এই নবীর পক্ষে, মহিলারা নবীকে চিনে ফেলেছে, মহিলারা নবীকে বরণ করেছে। আসছেন দুনিয়াতে, প্রথম নাম্বারে চিনেছে মা আমেনা, নবীজিকে তুলে নিয়েছেন, রাহমাতাল লিল আলামিন মিলাদুন নবী বরণ করে নিয়েছে। দ্বিতীয় নাম্বারে যিনি এই নবীকে বরণ করে নিয়েছেন, ইনি হলেন মা হালিমাতুস সাদিয়া। জোরে জোরে কান সুবহানাল্লাহ। হালিমা বলেন, আমি যখন সন্তানের তালাশে বাচ্চার তালাশে মক্কা নগরীতে ঘুরে ঘুরে ডাকতাম, কে আছো? সন্তান কার ঘরে আছে? যার ঘরে যাই, কেউ আমাকে সন্তান দেয় না, খালি বলেন 2 দিন পরে আইসো। আর যারা দিত তারা আমার অবস্থা দেখে আমারে দেয় না। আমি গরিব ছিলাম, কাপড় ভালো ছিল না, ছোয়ারি ভালো ছিল না, দুর্বল ছোয়ারি ছিল, আমি গরিব বলে আমারে কেউ সন্তান দেয় না। যাইতে যাইতে আমেনার ঘরের দরজার সামনে ডাক দিলাম, কে আছো বাড়িতে? সন্তান আদি আছে কিনা? আমেনা বলেন, আছে, সন্তান নিয়ে যাও। তার বাবারে পাঠাও, কথা বলি, কি দিবেন, কতদিন রাখবো? আমেনা চোখের পানি ছেড়ে দেন, কে গো তুমি? আমি হালিমা, আমি হালিমা। হালিমা রে, আমার সন্তানের বাবা নাই রে, আমার সন্তান এতিম। মা আমেনা বলেন, আমি যখন বলতাম আমার সন্তান এতিম এতিম, আমি দেখেছি আমার শিশু মুহাম্মদ আমার মুখের দিকে তাকাইয়া 2টা চোখের পানি ছেড়ে দেয়। আব্দুল মুত্তালিব এত আদর করতেন আমার নবীকে। আজকে বৃষ্টির জন্য দোয়া চাই, কত জায়গায় দোয়া, গত রাত্রে মাহফিলে দোয়া চাইছেন বৃষ্টির জন্য। আজকে এই নবীর মিলাদ যদি মাইনা নিতা গো, বৃষ্টির দোয়া লাগতো না, দোয়া ছাড়াই নবীর বরকতে বৃষ্টি পাইতা। এই নবীর আগমনের পর মক্কাবাসী সেই আব্দুল মুত্তালিবকে আবার ধরেছিলেন, বৃষ্টি হয় না। আব্দুল মুত্তালিব বলেন, মক্কার মানুষেরা রে, চিন্তা করিস না, বৃষ্টি পাওয়ার জন্য আমার একজন নাতি আছে, এই নাতির বিনিময়ে আমরা বৃষ্টি আনতে পারবো, তোমরা দাঁড়াও। আব্দুল মুত্তালিব নবীজিকে কুলে নিয়ে মা আমেনার কুল থেকে কুলে লইয়া ডাকতেছে, রে আকাশের মালিক দেখ আমার কত সুন্দর নাতি হয়েছে রে, এখানে কাবার মালিক, আকাশের মালিক দেখ কত সুন্দর নাতি, তোর যদি আমার নাতির দিকে মায়া হয় রে, আমার নাতি দেখে তোর যদি দয়া হয় রে, আমার নাতির উসিলাই রহমতের বৃষ্টি দিয়ে দে। আব্দুল মুত্তালিব বলেন, এই নাতিকে দেখাইয়া ডাক দিতে দেরি হলো, আকাশের বৃষ্টি হইতে দেরি হলো না। তারপরেও কেন আমরা নবীর চিনি না, নবীর পক্ষে যাইতে রাজি না? শান্তি যদি পেতে চাও গো, এই শান্তির বাহক নবীর পক্ষে রওনা হইয়া যাও। হালিমা বললেন, আমি ডাক দিলাম, তার বাবারে পাঠাও, বাবা নাই, এতি। ও এতি আমেনা, বুঝছি এতক্ষণ তোমার সন্তান রয়ে গেছে, কেউ নেয় না। ও তোমার সন্তান এতি, আমেনা গো বেরিয়ে আয়।
তোর কপাল আর আমার কপাল বুঝি এক কপাল। তোর সন্তান এতিম, কেউ নেয় না, আর আমি গরিব দেখে আমারেও কেউ দেয় না। সব মহিলাদের মধ্যে চলছে এ নবীর মিলাদ, মহিলাদের মধ্যে। এই জন্য মিলাদুন নবী নিয়ে মহিলাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। দেখি তোর এতিম সন্তানটা কেমন, আমি একটু দেখি। মা আমিনা বলেন, ডাক দিলাম, আসো ঘরের মধ্যে আসো। হালিমা বলেন, আমি ঘরের দিকে যাচ্ছি। যাইতে যাইতে দরজাটার কিনারে গেলাম, ঘরের মধ্যে তাকাইয়া দেখি এটা কেমন এতিম রে, এটা দিয়ে আকাশের পূর্ণিমার চাঁদ। হালিমা বলেন, যতটুকু আমি সামনে বাড়ি ততই রহমত বরকত শান্তিতে আমার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। দরজার কিনারে দাঁড়াইয়া তাকিয়ে দেখি এমন এতিম রাইখা যাওয়া যায় না। দরজার কিনারে দাঁড়াইয়া ডাকে, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে। বলুন, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হাইরে যাহারি প্রেমেতে জাহান। মা আমিনার নয়নে মনি সৃষ্টি কুলের সেরা যিনি, মা আমিনার নয়নে মনি সৃষ্টি কুলের সেরা যিনি, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হাইরে যাহারি প্রেমেতে জাহান। হালিমা বলেন, আমিনা রে দেরি করিস না, দে দে তোর এতিম আমি হালিমার কোলে উঠাইয়া দে। হালিমা বলেন, দুইটা হাত বাড়াইয়া আমি যখন শিশু মুহাম্মদকে কোলে নিলাম, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখি এই নবী এত বরকতের নবী গো, এই নবী এত রহমতের নবী গো। আমি হালিমার স্তনে দুধ ছিল না, দুধ শুকিয়ে গিয়েছিল। যখন আমি শিশু মুহাম্মদকে রাহমাতাল লিল আলামিনকে কোলে নিলাম, সঙ্গে সঙ্গে দেখি আমার শুকনা স্তনের মধ্যে দুধের জোয়ার আইসা গেছে। যে নবী শিশু নবীরে কোলে নিলে, যে নবীর পক্ষে গেলে শুকনা স্তনে দুধের জোয়ার আসে, এই নবীর পক্ষে যাওয়া আমাদের দরকার আছে কিনা? আমরাও যাব, ও মা বোনেরা তোমরাও যাও। নবী চিনি না বিদায় তো আজকে বাঙালি জাতির, বিশ্ব মুসলিমের অশান্তি, বিশ্ব মুসলিমের উপর বিপদ। হালিমা বলেন, শুধু শুকনা স্তরে দুধ আসলো এটাই শেষ নয়। আমি শিশু মুহাম্মদকে কোলে লইয়া যাইতে যাইতে আমার সোয়ারির কাছে পৌঁছলাম। সোয়ারিটা দুর্বল ছিল, অন্যদের সোয়ারির সাথে হাইটা কোলাইতে পারতো না। এবার আমি দুর্বল সোয়ারির কাছে আমার শিশু মুহাম্মদকে কোলে লইয়া যখন কাছে গেলাম, যাইয়া দেখি দুর্বল সোয়ারি মোটা তাজা হইয়া আনন্দে আত্মহারা হইয়া নাচতেছে। আল্লাহু আকবার বলো। ওই সোয়ারির উপরে যখন উঠে গেলাম গো, দেখি মেঘের টুকরা এসে মাথার উপর ছায়া দিতেছে। এই নবী লইয়া কেন বাহাদুরি বাড়াবাড়ি করো, এই নবী লইয়া কেন দলাদলি করো? নবীরে চিনো, নবীর পক্ষে আইসা যাও। হালিমা বলেন, লম্বা ঘটনা শুরু করলাম যাইতে। যারা সকালবেলা সবল চোয়ারি নিয়ে, শক্তিশালী চোয়ারি দিয়ে সকালে আইসা সকালে চলে গিয়েছে, আমরা বিকাল বেলা শিশু মোহাম্মদকে নিয়ে যখন এখান থেকে ঘোড়া ছাড়লাম, চোয়ারি ছাড়লাম, যাইতে 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 কিছুক্ষণের মধ্যে দেখি যারা সকালে রওনা হইয়া যেখানে আইছিল, আমরা বিকালে রওনা হইয়া তাদের আগে চলে গেছি। তাইলে এই নবীর পক্ষে গেলে লাভ হইতেছে না লস হইতেছে? বাবারা, সংক্ষেপ করলাম, এ নবীর পক্ষে থাকেন। মা বোনেরা, তোমাদের মধ্য থেকেই এই মহিলা দ্বিতীয় নম্বরে মিলাদুন নবী বরণ করে নিয়েছেন হযরতে হালিমাতুস সাদিয়া। তৃতীয় নম্বরে মিলাদুন নবী বরণ করে নিয়েছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলুন। মা খাদিজা বলেন, জিলাপির পেশ আছে না আমাদের এলাকায়, এক বেচারা আরবদার মানুষ, বড় ব্যবসায়ী, ভাত আনবার লেগে দুপুরে কর্মচারী রাখছে, দুপুরে ভাত নিয়ে আসে। ভাত খাওয়া যাওয়ার সময় আরবদার মহাজন বেচারা 1 কেজি গরম জিলাপি কিনা দেয় বাড়ির লেগে। হ্যাঁ, প্রত্যেক দিনে জিলাপি 4-5টা খায় না। রাত্রে বাড়ির গেলে বাড়ি অন্য জিগায়, জিলাপি কতটা দিছো? কই 1 কেজি। কই মাইপটা পাইছি 750 গ্রাম, 250 গ্রাম কম। কিরে পালু, তুই জিলাপি খাইছস? কয় না, জিলাপি খাইছি না তো।
কোথা না খাইলে কমলো কি লিগা? পরের দিন কয় দাঁড়া, কেমনে দিতে হইব আমি জানি। মহাজন জিলাপি 1 কেজি কিনছে, গুনছে 32টা। 32টা গইনা দিছে জিলাপি, নেয় বাড়িতে লয়ে যা। রাস্তা গিয়া কয় আজকা কি করি, 32টা তো গইনা বুঝা লইব। হ্যাঁ, একটা করে ফ্যাস খুললা খাই লাইছে। অহন মাইপা দেখে আধা কেজি কম। বাড়ি অন্য কয় কি গো ফালুর বাপ, জিলাপি কতটি দিছ? 1 কেজি। কয়টা? 32টা। কয় 32টা ঠিক আছে, কিন্তু মাফে আধা কেজি হইছে। কিরে কালু, জিলাপি কি করছস? কয় চাচা গইনা দিছেন না, গনা মতে বুঝাইছি। কয় মাফি দি বলে কম, কি করছস? কয় চাচা গরম জিলাপি দেখলে আমার মিজাজ ঠিক থাকে না, গইনা দিছেন কি করবো, গনা ঠিক রেখে একটা করে ভেজ খাইছি। কয় ফেস খাইছস? কালকা তোরে ফেসও গইনা দেব। ফেস গনছে, জিলাপি গনছে, মাইপা 1 কেজি দিছে। হ্যাঁ, গাছতলাত বইয়া নিরিবিলি চিন্তা করে আজগা কি করি, ফেসও নাই, খাইতাম না, গইনা লাইছে। মাইপা লাইছে 32টা গইনা লাইছে। অহম কি করি, কোনো পথ না পায়া একটা কইরা ফেসের ছেদ্রু কইরা একটা টান মারে। কি খাইতাছে? কয় না কি খাইতেছে? আরে শিরা, শিরা। আপনারা শিরা কোন, আমরা রস কই, জিনিস একটা ওই কি কর। 1 কেজি জিলাপির যা রস ছিল, শিরা ছিল, সব টাইনা খাইছে, সাদা বানাই নিছে। বাড়ি নিয়ে দিছে, বাড়ি অন্য খুললা দেখে জিলাপি আছে, জিলাপির তো রস নাই, শিরা নাই। রাত্রে বাড়িতে এসে খাইতাম না জিলাপি, সাপ পাইতেছি, কি জিলাপি দিলেন? শিরা নাই ভিতরে, কিভাবে খায় বাচ্চারা জিলাপি? কয় কি, আমি তো শিরাওয়ালা জিলাপি দিছি, গরম শিরা। কই দেখেন নাই? কিরে কালু, এদিকে আয়, কি করছস? কয় চাচা জিলাপি দিচ্ছেন 1 কেজি, মাইপা গইনা দিচ্ছেন 32টা, আবার ফেস গনছেন 2.5টা। এই জিলাপি তুই আমার মনটা বাঁচছে না, জীবনটা বাঁচছে না, না খাইয়া কি করবো? অনেক গনাও ঠিক রাখছি, ফেসও ঠিক রাখছি, মাফও ঠিক রাখছি, খালি শিরাটা খাই রাখছি। বাদশা ইব্রাহিম এমনি আধাম দেখে ফেস খুললা যাইতেছে গা, ঘুমের থেকে উইটাতে, হাই হাই হাই, এটা তো কম্বল দিয়ে অজগর মার খায়, দিয়ে অজগর সাপ। ও খুদা, কি ব্যাপার? আল্লাহ তো চিন্তা করিস না, যেই নবীর ভালোবাসায় সাপ ছায়া দেয়, সেই নবীর ভালোবাসার উম্মতেরও আমার সাপে কম্বলের কাজ চালায়। জোরে জোরে কাঁদছো। লম্বা ঘটনা, অনেক লম্বা হয়ে যাইতেছে। এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহু আকবার বলুন। মা খাদিজা বলেন, দেখি আমার কর্মচারী মুহাম্মদের অবস্থা কি। যাইয়া দেখে ঘুমিয়াছে, সাপ, বড় বড় সাপ ছায়া দেয়। যাইয়া দেখে বকরিগুলো পাহাড়ে পাহাড়ে ঘাস খাইতেছে, পাশাপাশি জংলার বাঘ বকরির পাশে ঘুমিয়েছে। মা খাদিজা বলেন, আল্লাহর কসম করে বলি, মুহাম্মদ যখন আমার বকরির দায়িত্ব নিয়ে জংলায় রাখাল হয়েছিলেন, আমার একটা বকরিকেও জংলার বাঘ কোনোদিন থাপা দেয় না। নবী যদি কারো পক্ষে থাকে রে, নবী যদি বকরির পক্ষে থাকে, জংলার বাঘে তাপা দেয় না। এ নবীর পক্ষে যদি যাইতে পারো গো, আল্লাহর জাহান্নামে তোমাকে নিতে দিবে না। হালিমা ডাকে, খাদিজা ডাকে, ও আমার সঙ্গীরা, আমার বংশের লোকেরা, পাড়া প্রতিবেশীরা, মুহাম্মদ খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। মুহাম্মদকে আর বকরি চড়াইতে দিব না, ব্যবসার দায়িত্ব দিলেন। ব্যবসা এত সুন্দর করে চালাইতেছেন নবীজি, এত সুন্দর, এত লাভ, এত প্রফিট, এত ব্যবসা। খাদিজা তো খুশি হয়ে গেলেন। হিসাব করে দেখে 10 বছরের ব্যবসা যা না হইছে, নবীর দায়িত্বে 1 বছরে এর চেয়ে বেশি ব্যবসা হয়েছে। সুবহানাল্লাহ। খাদিজা পাগল হয়ে গেলেন। খাদিজা চিনে ফেললেন আমার আপনার নবীকে, চিনে ফেললেন রাহমাতাল লিল আলামিনকে। চলে গেলেন ঈদে মিলাদুন নবীর পক্ষে। ও আমার বংশের লোকেরা, তোমরা কারা কে কোথায় আছো? আমি খাদিজাকে মুহাম্মদের সাথে বিবাহ জুড়াইয়া দাও। আমি বিবাহ বলবো। লোকেরা কয়, খাদিজা তোমার কি মাথা খারাপ? মুহাম্মদ ছেলে, শেষ, বাবা নাই,
বাবা নাই, মা নাই, ছেলেটার এতিম, কিচ্ছুই নাই। থাক থাক থাক, মা নাই, বাবা নাই, জমি জমা নাই, বাড়িঘর নাই, এই ছেলের কাছে বিবাহ বসতে পাগল হয়েছ। রে খাদিজা, এমন একটা এতিমের কাছে, গরিবের কাছে তুমি বিবাহ বসতে পাগল হয়েছ। এবার খাদিজা বলেন, আমার বংশের লোকেরা গো, পাড়া প্রতিবেশীরা গো, তোমরা দেখতেছো মোহাম্মদ এতিম, তোমরা দেখতেছো মোহাম্মদ গরিব, মোহাম্মদের কিছু নাই। আমি খাদিজার চোখটা খুলে তোমাদের চোখে লাগাইয়া দেখো, আমি দিহি মোহাম্মদের কুল কায়নাতের মাহাজন। তোমরা দেখো গরিব এতিম কিছু নাই, আমি দেখি, আমার চোখটা লাগাইয়া দেখো, তোমরা দেখবা মোহাম্মদ কুল কায়নাতের মাহাজন। এই সমস্ত কথা বললে তো হয় না, সামাজিকতা তো আছে। এই অবস্থায় তোমাকে বিবাহ দেওয়া সম্ভব নয়। পায়ে ঢেলে দিলাম রে, আমি খাদিজা গরিব হয়ে গেলাম। বলো, আমি গরিব খাদিজা রে ধনী মুহাম্মদের কাছে বিবাহ দিবানি। তৃতীয় নম্বরে যিনি আমার নবীকে চিনেছিলেন, ইনিও ছিলেন মহিলা, ইনিও ছিলেন মহিলা, মা খাদিজা। চতুর্থ নম্বরে যিনি এই নবীর ভালোবাসায় জীবন দিয়েছিলেন গো, তিনিও ছিলেন মহিলা, হযরতে সুমাইয়া। সুমাইয়া যেদিন নবীর ভালোবাসার মালা গলায় পড়েছিল, নিষ্ঠুর পাষাণ আবু জাহেল সহ্য করতে পারে নাই আমার নবীকে ভালোবাসবে। সুমাইয়া আবু জাহেলের মন মানে না। আবু জাহেল ডাকে, সুমাইয়া, বাতিজার পক্ষে গেছস, নিষেধ দিলাম, আর কোনোদিন যাবি না। ও সুমাইয়া, যাবি না, আমার কথা শুনবি, বাতিজার কথা শুনিস না। সুমাইয়া ডাকে, আবু জাহেল রে, তোমার কথা শোনার জন্য আল্লাহ বলে নাই, তোমার বাতিজার কথা শোনার জন্য আল্লাহ বলেছে। বলস কি? তোমাকে শাস্তি দিব, দেন শাস্তি, মেরে ফেলবো, মেরে ফেলেন, কষ্ট দিব, কষ্ট দেন, কিন্তু মুহাম্মদের ভালোবাসা ছাড়বো না। চতুর্থ নম্বরে মহিলারাই গেল নবীর পক্ষে। আবু জাহেল, নিষ্ঠুর পাষাণ আবু জাহেল, সুমাইয়াকে ঘর থেকে ধরে নিয়ে আসলেন জোর করে। সন্ত্রাসী নিষ্ঠুর আবু জাহেল জোর করে ধরে আইনা মরুভূমির মাঝখানে দাঁড় করাইয়া কেন নবীর পক্ষে গেল, কেন আমার নবীকে ভালোবাসা দিল? ওই সুমাইয়ার পরনের সকল কাপড়গুলো টাইনা টাইনা খুলে রে মরুভূমির মাঝখানে সুমাইয়াকে উলঙ্গ করেছে। সুমাইয়া দুইটা হাত এইভাবে বুকের মধ্যে রেখে চোখগুলি বন্ধ করে লজ্জায় চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আবু জাহেল ডাকে, মক্কার ছেলেরা রে, কে দেখবি সুমাইয়াকে উলঙ্গ করেছি, আয়, আমার ভাতিজার পক্ষে যাওয়ার কারণে সুমাইয়াকে অপদস্থ করতেছি, আয় তোরা দেখি যা। সুমাইয়া কান্দে আর ডাকে, প্রভু গো, আবু জাহেল আমাকে উলঙ্গ করে মক্কার লোকদেরকে ডাকে আমার দেখার জন্য, কিন্তু তোমারে একবারও ডাক দিল না। মাবুদ, তুমি যার প্রেমে সব বানাইছো গো, তোমার বন্ধুর ভালোবাসায় আমি কষ্টের মধ্যে আছি, আমি উলঙ্গ করে দিয়েছে, উলঙ্গ অবস্থায় আছি, তোমাকে তো দাওয়াত দেয় না দেখার জন্য। আমি সুমাইয়া তোমার বন্ধুর পাগলিনী, তোমাকে দাওয়াত দিলাম, আমি সুমাইয়ারে একবার দেখা যাও না। এমনি সময় আবু জাহেল বলেন, আল্লাহরে দাওয়াত দেশ দেখার জন্য, দেখি তোর আল্লাহ তোরে দেখে কিনা, এবার আমি মজা বুঝাবো। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল ঘর থেকে বড় বল্লম নিয়ে আসলেন। বল্লম নিয়ে এসে তলপেটের নিচে সরম জায়গার মধ্যে নিষ্ঠুর আবু জাহেল রে নবীর আশেক মহিলার এত জোরে আঘাত করলো, একেবারে তলপেট ছিদ্র হইয়া জমিনে পড়ে জিহ্বাটা বাহির করে গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কান্দে আর ডাকতেছে, তোমার বন্ধুর ভালোবাসায় জীবন দিলাম গো, দাওয়াত দিলাম, দেখা গেল না। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর পাগলিনী সুমাইয়া ডাকে রে, আমার দেখার জন্য রে দাওয়াত দিল রে, আমার বন্ধুর পাগলিনী সুমাইয়া জীবন দিতেছে। বল্লমের আঘাত করেছে আবু জাহেল, কষ্ট রে জিহ্বা বাহির করে দিছে। আমি আমার বন্ধুর পাগলিনী সুমাইয়া কি কেমনে খালি হাতে দেখবো রে জিবরাইল, জলদি করে যা, ওই জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া দে, আমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার জন্য আমি আল্লাহ এই জান্নাতুল ফেরদাউসটা দান করে দিলাম। এই নবীর পক্ষটাই হলো জান্নাতের পক্ষ। বাবারা, মিলাদুন নবীর পক্ষের হাত আল্লাহ খালি ফিরাবে না। যে নবীকে দেখাইলে আল্লাহ মক্কা নগরীতে বৃষ্টি দেয়, আমরা কি সেই বৃষ্টি পাইতে পারি না?
আল্লাহ যেন রহমতের বৃষ্টি দেন, গজব না, রহমতের বৃষ্টির ভাগী যেন আল্লাহ আমাদেরকে করেন। আর যিনি আয়োজন করেছেন মিলাদুন নবীর পক্ষে, এর আয়োজন যেন আল্লাহ কবুল করেন, সেই জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, আমার আব্বার হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও গো আল্লাহ। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া ওলাদ বংশধর ময় মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী এই বখতিয়ার পাড়ার জমিনে যারা ঘুমিয়েছে রে আল্লাহ, এই আনোয়ারার জমিনের নিচে যারা ঘুমিয়েছে গো, এই মাহফিলের উসিলাই নবীর আগমনের উসিলাই সবাইকে তুমি মাফ করে দাও।